বর্তমানে কিন্তু এই ভিডিওগুলা খুব বেশি অ্যাটেনশন পাচ্ছে। আপনি যেই ধরনের কন্টেন্ট বানান না কেন, এই ইফেক্টটা আপনি যদি ইউজ করেন, আপনার কন্টেন্ট আরও বেশি এঙ্গেজিং লাগবে। তো চলুন দেখাই কিভাবে বানাবেন এই ভিডিওগুলা। ওকে, সো এই ভিডিওগুলো আপনি চাইলে আপনার ফোন দিয়েও এডিট করতে পারবেন, বাট আপাতত আমি আসছি প্রিমিয়ার প্রোতে। আপনারা ক্যাপকাটেও ইজি এগুলো করতে পারবেন। তো প্রিমিয়ার প্রোতে আমি প্রথমেই একটা ওয়েডিং ভিডিও দিয়ে এক্সাম্পলটা দেখাচ্ছি। এখানে টাইমলাইনে আমার ভিডিওটা যদি আমি অ্যাড করি, টাইমলাইনে আমার ভিডিওটা অ্যাড করার পরে আমাদের একটা পার্টিকুলার ফ্রেম বা পজিশন খুঁজে নিতে হবে যেই জায়গায় আমরা ওই ইফেক্টটা অ্যাপ্লাই করতে চাই। তো আমার প্রথম সিনের ক্ষেত্রেই যেইখানে সিনটা শেষ হচ্ছে, সিনের একদম শেষ ফ্রেমটা আমি চাচ্ছি ওই ধরনের কমিক ইফেক্ট করার জন্য। তো এই ক্ষেত্রে আমরা প্রিমিয়ার প্রোর এখানে একটা বাটন পেয়ে যাব, যেটা দিয়ে আমরা স্ন্যাপশট নিতে পারবো, ভিডিও থেকে স্ক্রিনশট নিতে পারবো। তো আমরা ভিডিও থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তো আমাদের কাছে যখন স্ক্রিনশটটা থাকবে, এরপরে আমরা সরাসরি চলে যাব জেমিনির ওয়েবসাইটে। এবারে জেমিনির ওয়েবসাইটে আসার পরে আমাদের ওই স্ক্রিনশটটা এখানে আপলোড দিতে হবে। তো আমরা আমাদের স্ক্রিনশটটা জেমিনিতে আপলোড দিয়ে নিলাম। আপলোড দেওয়ার পরে এবার আমাদের একটা প্রম্পট লিখতে হবে। প্রম্পটটা ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চেক করে নেবেন। তো আমি প্রম্পটটা এখানে পেস্ট করে দিলাম। তারপরে যদি আমরা এন্টার চাপি, আমাদের ফটোটা কিন্তু রেডি হয়ে গেছে। ফটো রেডি হওয়ার পরে আমরা এখান থেকে ইমেজটা ডাউনলোড করে নিব। তো অনেকেই দেখবেন সরাসরি শুধু ইমেজটা দিয়েই একটা কিছু তৈরি করার চেষ্টা করছে, বাট আমরা এটাকে নেক্সট লেভেলে নিয়ে যাব। আমরা এই ইমেজটাকেও অ্যানিমেট করব, যাতে ভিডিওটা দেখতে আরও ডাইনামিক লাগে। তো অ্যানিমেট করার জন্য আপনি চাইলে যে কোনো ইমেজ টু ভিডিও মডেল ইউজ করতে পারেন। আমি বর্তমানে ইউজ করব মেটা এআই। তো সিম্পলি আমি এখান থেকে মেটা এআই এর যে ওয়েবসাইটটা আছে সেখানে ভিজিট করলাম, এবং ভিজিট করার পরে এখান থেকে আমি আমার যেই ইমেজটা সেভ করছি সেটা এখন এখানে আপলোড দিব। আর প্রম্পট দিয়ে দিলাম বেসিক একটা অ্যানিমেট দিস। তো আমাদের অ্যানিমেশনটা রেডি হয়ে গেলে আমরা সিম্পলি এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবো। ওকে, সো আমাদের ভিডিওটা এবার যদি আমরা প্রিমিয়ার প্রোতে এখান থেকে নিয়ে যাওয়ার পরে আমাদের কোথায় অ্যাড করতে হবে, যেইখানে আমরা ঠিক স্ক্রিনশটটা ক্যাপচার করছি, অর্থাৎ এই ফুটেজটার লাস্ট ফ্রেমে, সেইখানে কিন্তু আমাদের এই ভিডিওটা এখন আমরা অ্যাড করে দিব। এখন অ্যাড করে দেওয়ার পরে এর রেজাল্টটা কেমন আসে আমরা যদি দেখি। দেখতে পাচ্ছেন এই ধরনের খুব সুন্দর একটা ট্রানজিশন কিন্তু রেডি হয়ে গেল। ভিডিওটা যদি একটু বড় করে আপনাদের দেখাই, আর এআই দিয়ে আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও বানাইতে চান তাহলে দেখে নিতে পারেন এই ভিডিওটা। এখানে আমি সবকিছু ডিটেইলে আলোচনা করছি।